আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে তোমরা যে যেখানে রয়েছো, তোমাদের প্রত্যেককেই এবি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এজন্য আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2022 সালে এসএসসি পরীক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে, তোমাদের শর্ট সিলেবাসের উদ্দেশ্যে আমি 13.1 এবং 13.1 শেষ করেছি সমান্তর ধারা, এবং 13.2 প্রথম পর্ব হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি, যদি তোমাদের ধারা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং আমি মনে করি তোমরা যদি ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করো তাহলে ধারা সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আজকে আমরা পর্ব 2 নম্বর ক্লাস আমি শুরু করতেছি। তোমরা সুন্দরভাবে ক্লাসটি আপলোড ক্লাস তোমরা দেখবে, এবং ক্লাসটি দেখার পর তোমরা শেয়ার করবে, বন্ধু বান্ধবী সহপাঠী সবাইকে জানাবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি ক্লাস শুরু করতেছি। আমাদের 13.2 এর 8 নম্বর পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আমাদের এখানে 5 থেকে 8 পর্যন্ত আমি বলেছিলাম যে 8 নম্বর অঙ্ক, তারপরে 7 নম্বর অঙ্ক, 7 নম্বর 90%, 8 নম্বর 100%। আজকে আমরা 9 নম্বর অঙ্ক করতেছি, 90% দিয়ে শুরু করতেছি। নাম্বার 9 নম্বর অঙ্কটি আমাদের দেওয়া আছে 1/√2। প্রশ্নটি দেওয়া আছে, দেখো তোমরা বইয়ে, 1/√2 মাইনাস এখানে আছে 1 প্লাস √2 -1 প্লাস √2। এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। 1/√2 -1 প্লাস √2 ডট ডট দিয়ে ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ এই √2 কথা বলা আছে, কোন পদ এই √2 হবে। এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, যে আমাদের ধারাটি দেওয়া আছে। এখানে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করতেছি। আমাদের নাম্বার 9, এখানে আমি বলে দিচ্ছি যে এটা আসলে 90% অঙ্ক, অনেক সময় 80 পরীক্ষায় ভেরি ভেরি পরে 100 এর পরে যাবে স্থান। 1/√2 -1 প্লাস √2 ডট ডট দিয়ে আমরা লিখলাম ধারাটির কোন পদ এই √2। যদি এরকম টাইপের অঙ্ক থাকে, আমরা অলরেডি সমান্তর ধারাও দেখেছি যে যদি ডট ডট দিয়ে ধারাটির কোন পদ বলেছে, অর্থাৎ এখানে n এর মান বলা নেই, আমাদের n এর মানটি বের করতে হবে। যদি এই টাইপের অঙ্ক থাকে, আমরা সমান্তর ধারাও ধরে নিয়েছিলাম যে n তম পদ শেষের পদটি, এখানেও আমরা ধরে নিতে পারি যে n তম পদ হচ্ছে এই √2। তার আগে আমরা লিখি যে এখানে প্রদত্ত ধারাটির প্রথম পদ হচ্ছে 1/√2, সাধারণ অনুপাত হচ্ছে r। আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করব, অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করতে পারি। এখানে আমরা সলিউশন শুরু করতেছি। আমরা সলিউশন শুরু করলাম। প্রথমে লিখব যে এখানে প্রদত্ত গুণোত্তর ধারাটির, এখানে প্রদত্ত গুণোত্তর ধারাটির, গুণোত্তর ধারাটির প্রথম পদ, গুণোত্তর ধারাটির প্রথম পদ, কমা আমরা এই সমান দিতে পারি 1/√2, এবং আমি লিখতে পারি সাধারণ অনুপাত r সমান, আমরা বলতেই পারি r সমান, আমি লিখতে পারি দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। দেখো আমরা এখানে পেয়েছি, এখানে প্রদত্ত, আমরা যেহেতু গুণোত্তর ধারা নিয়ে কাজ করতেছি, এখানে প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান 1/√2 এবং সাধারণ পদ r সমান -1/√2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো -√2। এই -√2 আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রশ্ন ছিল যে ধারাটির কোন পদ এই √2। তো আমরা ধরি ধারাটির n তম পদ, ধারাটির n তম পদ 8√2 আমরা ধরে নিলাম। যদি জানা না থাকে কোন পদ, তাহলে অবশ্যই আমাদের ধরে নিতে হবে ধারাটির n তম পদ হচ্ছে 8√2। এখন দেখো আমি বোর্ডের উপরে গুণোত্তর ধারা n তম পদের সূত্র হচ্ছে ar পাওয়ার n-1। আমরা সেই সূত্রটি আমরা প্রয়োগ করব n তম পদের ক্ষেত্রে, বা দিয়ে আমি এখানে লিখতে পারি n তম পদের সূত্র হচ্ছে আমার ar n-1 8√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এর মান আমাদের জানা আছে 1/√2। দেখো আমি এর মান জানি, আর এর মান আমাদের অনুপাত জানা আছে -√2। এখানে আমাদের উপরে থাকতেছে পাওয়ার হিসেবে n-1, এখানে থাকতেছে 8√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
দেখো এখানে প্রথমে এই যে 1/√2 টা আছে 1/√2 টাকে আমরা কি করব এখানে গুণ আছে তাহলে ডান সাইডে আমাদের ভাগ হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে -√2 পাওয়ার n-1 এখানে a√2 ডিভাইডেড 1/√2 এই 1/√2 যদি আমরা ডিভাইডেড করি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ডিভাইডেড মানে কোন অবস্থায় থাকবে এখানে -√2 n-1 এখানে উল্টালে পাবা 8√2 √2 ডিভাইডেড 1 এর কোনো মূল্য নেই তাহলে এখানে দেখো -√2 n-1 এখানে আমরা পাচ্ছি a আর এই √2 যদি গুণ করি তাহলে আমরা পাবো 2 তোমরা জানো যে যে কোনো দুইটা বর্গ সংখ্যা যদি আমরা বর্গ করি রুট সংখ্যা যদি দুইটি বর্গমূল সংখ্যা যদি আমরা বর্গ করি তাহলে স্কয়ার রুট কাটা যায় সেটা যে কোনো সংখ্যাই হতে পারে এই কারণে √2 এবং √2 গুণ করে আমরা কত পাচ্ছি 2 তাহলে আমরা লিখতে পারতেছি -√2 সমান দেখো আমরা দেখি এখানে শেষ করতে পারি কিনা -√2 n-1 এখানে পাচ্ছি আমরা 16 পাইছি 16 তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো এখানে তুমি লক্ষ্য করো যে এখানে বেসটা কত বেসটা হচ্ছে -√2 পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল হচ্ছে 16 আমার বেস টার্গেটটা ঠিক রাখতে হবে তাহলে -√2 পাওয়ার n-1 এখানে দেখো -√2 যদি আমরা দেই -√2 আমরা সুন্দর করে লিখি -√2 এর উপর কত পাওয়ার হলে তোমার 16 হয় আমরা যদি -√2 এর উপর পাওয়ার 8 দেই তোমরা হিসাব করে দেখবে যে প্রথম দুইটা যদি 2 হয় পরের দুইটা 2 2 4 এইভাবে যদি 8টা -√2 গুণ করো তাহলে অবশ্যই সেটা 16 হবে তাহলে -√2 দেখো আমাদের অঙ্ক শেষের দিকে আমরা এসে গেছি -√2 বেস বেস তাহলে -√2 আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার থাকে n-1 = 8 অতএব n সমান 8 + 1 সমান 9 অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা অঙ্কের অ্যানসার শেষ করে ফেলেছি আমাদের অঙ্কটি ছিল 1/√2 - 1 + √2 ধারাটির কোন পদ 8√2 তার যেহেতু কোন পদ বলছে আমরা আগে লিখব যে প্রদত্ত গুণিত ধারাটির প্রথম পদ সাধারণ অনুপাত লিখেছি ধরি ধারাটির n তম পদ সেটা সমান্তর ধারা হোক আর গুণিত নিয়ম এক শুধু ফর্মুলাটা আলাদা n তম পদ সমান 8√2 অতএব n তম পদের সূত্র আমরা a আর পাওয়ার n-1 8√2 এর মান আমার জানা আছে আর এর মান জানা আছে পাওয়ার n-1 এখানে 8√2 অতএব √2 n পাওয়ার n-1 এই 1/√2 টা আমরা ভাগ করে দিয়েছি ভাগ করে দেওয়ার কারণে সেটা দেখো এখানে ভাগ করে দিলাম 1/√2 এই 1/√2 এর ভাগটাকে আমরা গুণে রূপান্তর করলাম গুণে রূপান্তর করার জন্য আমরা 8 × 2 পেলাম সেখান থেকে 16 -√2 পাওয়ার n-1 -√2 8 উভয় পাশে থেকে মাইনাস বেস আমাদের কাটা যাচ্ছে তাহলে 8 - 1 = 8 অতএব n সমান 8 + 1 সমান 9 অতএব আমরা লিখতে পারি যে নির্ণয় ধারাটির নবমতম পদ 8√2 নির্ণয় ধারাটির নবমতম অর্থাৎ 9তম পদ 8√2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টাইপের অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে দেখবে যে অবশ্যই সৃজনশীলের মাঝে এই অঙ্কটা প্রবেশ করানো থাকে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যদি এরকম ধারার কোন পদ হলে সেটা সমান্তর ধারা হোক আর গুণিত ধারা হোক শুধু ফর্মুলাটা একই নিয়ম শুধু সূত্রটা আলাদা আমাদের n তম পদের সূত্র ছিল সমান্তর ধারার ক্ষেত্রে a + n-1d কিন্তু গুণিত ধারার ক্ষেত্রে আমরা পাচ্ছি a আর n-1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা 9 নাম্বার ম্যাথটি বুঝতে পেরেছো এবার আমরা আসতেছি নাম্বার 10 100% ইম্পর্টেন্ট অঙ্ক এবার আমরা 10 নম্বর অঙ্কটি দেখো আমাদের কি দেওয়া আছে 5 + x + y + 135 বলছে ধারাটি গুণিত ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো নাম্বার 10 অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আমি দিয়ে দিচ্ছি নাম্বার 10 এটা আমরা 100% এ বলতে পারি আমার অঙ্কটি আছে 5 + x + y + 5 + x + y + 135 প্লাস দিয়ে ডট ডট দিয়ে বলছে গুণিত ধারাভুক্ত হলে না দিলে হবে গুণিত ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো
বলছে 5 প্লাস x প্লাস y প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। x এবং y এর মান নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। মান নির্ণয় করো, x প্লাস y এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দেখতে হবে যে এটা তো অর্ধায় গুণিত ধারা, তাহলে আমরা লিখবো যে এখানে প্রদত্ত গুণিত ধারা প্রথম পদ a সমান 5, সাধারণ পদ আমরা লিখবো যে দ্বিতীয় পদ, সাধারণ পদ আমরা এটা ভাগ যেটা জানি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সেই কাজটা আমরা করব না, অনেক ইজি ভাবে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। অবশ্যই তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমরা লিখবো যে এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ আমরা পাচ্ছি প্রথম পদ কমা a সমান 5, আমরা প্রথম পদ a সমান 5 পাচ্ছি, এবং সাধারণ অনুপাত r সমান আমরা দেখতে পাচ্ছি সাধারণ অনুপাত লিখতে পারি সাধারণ অনুপাত r। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রশ্ন মতে একটি কাজ করব। আমরা প্রশ্ন মতে লিখব এখানে কয়টি পদ আছে, প্রশ্ন মতে 1 2 3 4, তাহলে আমরা এখানে এইভাবে তৈরি করতে পারি যে a r চারটি পদ যেহেতু আছে a r 4 - 1 ইকুয়াল 135, আমরা এটা লিখতে পারি 135। তাহলে এখানে ক্যালকুলেশন করলে a r 4 থেকে -1 বাদ দিলে আমরা যে সূত্রটা জানি ইনভার্স সেই সূত্র প্রয়োগ করলাম, এখানে আমরা a r 3 পাচ্ছি, 135 পাইলাম। এখানে আমরা এখন মান বসাই দেব, এর মান আমরা জানি 5, আর এর মান আমাদের জানা নেই, ভালো কথা, 135। এখানে যদি আমরা r কিউব করি 135 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই আমরা পাবো 27। তারপর আমরা যাচাই করে দেখি 135 ভাগ 5, তাহলে আমরা কত, এখানে 3 দ্বারা কত দ্বারা ভাগ দেব, 5 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি 27। অতএব r কিউব সমান এখানে 27 বা r কিউব সমান এখানে 27 কে আমরা 3 কিউব করতে পারি, উপরে পাওয়ার পর ক্যান্সেল হয়ে যায়, r সমান আমরা বলতে পারি 3। তাহলে আমাদের অ্যানসার করতে বলছে x এবং y এর মান, তাহলে আমরা লিখতে পারি এখানে আমার পদ দেখো যে x টা কত এবং y টা কত। এখানে দেখতে হবে প্রশ্নের মধ্যে x টা হচ্ছে আমার দ্বিতীয় পদ, তাহলে আমরা লিখব দ্বিতীয় পদ x ইকুয়াল a, এখানে a r 2 - 1, তাহলে a r এর মান হচ্ছে আমার 5, আর এর মান হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি 15। এবং আরেকটি পদ চেয়েছে y এর মান, y দেখো তৃতীয় পদ, তাহলে আমরা লিখব অবশ্যই তৃতীয় পদ কমা y ইকুয়াল ar 3 - 1 সমান ar স্কয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি 5 * 3 স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 5 * 9, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 45। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা দ্বিতীয় পদ আমাদের মেইন অঙ্কের মধ্যে দেওয়া ছিল, প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y। আমাদের এখানে বের করতে বলছে যে x এবং y এর মান নির্ণয় করো। তো অঙ্কটি করতে গেলে আমরা জানি যে এটি গুণোত্তর ধারা, তার প্রথম পদ জানতে হবে, অনুপাত জানতে হবে। অনুপাত আমি এখানে ডিভাইডেড দেইনি, কারণ ডিভাইডেড অঙ্কটি অনেক জটিল হয়ে যায়, অনেক ইজি নিয়মে আমরা উপস্থাপন করেছি। প্রশ্ন মতে ar 4 - 1 135, ar 3 135, এখানে দেখো এর মান আমরা বসাইছি 5, আর পাওয়ার 3 135, r কিউব 135 5, r কিউব 27 3 কিউব। উভয় পাশে দেখো পাওয়ারকে আমরা ক্যান্সেল করে দিয়েছি, তাহলে r সমান 3। এখানে দ্বিতীয় পদ আমাদের x এবং y এর মান বের করতে বলছে। প্রশ্নে দেখব যে দ্বিতীয় পদ x সমান, আমরা সূত্র জানি ar n - 1, যেহেতু দ্বিতীয় পদ ar 2 - 1 ar 5, r এর মান 3 15, এবং তৃতীয় পদ y সমান ar 3 - 1 ar স্কয়ার আসছে 5 * এর মান r এর মান 3 3 উপরে স্কয়ার, তাহলে 5 * 9, তাহলে আমরা পাচ্ছি y এর মান 45।
আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান x সমান হচ্ছে 15 এবং y সমান হচ্ছে 45। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 10 নম্বর অঙ্ক ম্যাথটি সলিউশন করলাম। এখানে তোমরা যে 11 নম্বর ম্যাথটি দেখতেছো সেম একই রুলস, কিন্তু এখানে 5টি পদ আছে এবং x y z আছে, একটি পদ বেশি। এইরকমই নিয়ম হবে, একটু আলাদা। যেমন আমি তোমাদের সুবিধার্থে আমি ম্যাথটি করে দিচ্ছি। আমাদের ম্যাথটি হচ্ছে 3 + x + y + z, 3 + x + y + z। দেখো এখানে আমি লিখতেছি 3 + x + y + z, আর তার সাথে আছে 243। আমি এখানে নাম্বার দেব, আমরা এটা সব মিশাই দিচ্ছি। এখানে আমাদের এই টাইপের অঙ্কটি অনেকে জটিল ভাবে উপস্থাপন করে, আমি অনেক সহজ ভাবে উপস্থাপন করেছি তোমাদের সুবিধার্থে। আমার সবকিছু ঠিক আছে। এখানে x y এবং এখানে আরেকটি লাগবে x y এবং z এর মান নির্ণয় করো। x y এবং z এর মান নির্ণয় করো। s, z এবং এর মান নির্ণয় করো। আমরা এর আগে একটু আগে দেখলাম কি, আমরা এখানে 11 নম্বর অঙ্ক, এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট। আমরা 10 নম্বর ম্যাথটি করেছি 100% বলেছি, 11 নম্বর ম্যাথটি 100%। আমাদের ম্যাথটি হচ্ছে 3 + x + y + z + 3 + x + y + z + 243। আগে আমরা 4টি পদ নিয়ে কাজ করেছি। এখন দেখো আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। গুণোত্তর ধারাভুক্ত হলে x y এবং z এর মান নির্ণয় করো। সেম একই অঙ্ক, আমরা শুধুমাত্র এখানে প্রথম পদটা একটু চেঞ্জ করব। যেহেতু আমরা প্রথম পদ a সমান পাইছি, আমরা এখানে 3, প্রথম পদ আমরা পাচ্ছি a সমান 3 পাচ্ছি। তারপরে সাধারণ অনুপাত আমার r এই থাকবে। এখানে গুণোত্তর ধারা প্রথম পদ a সমান হচ্ছে এখানে 3 এবং এখানে আমি লিখতেছি 3 সাধারণ অনুপাত r। তাহলে আমাদের প্রশ্ন মতে আগের মতো সেম আমরা একই নিয়মে এগিয়ে যাব। প্রশ্ন মতে পদ সংখ্যা যেহেতু 5টি, ar 5 - 1 সমান 243, বা আমরা ক্যালকুলেশন করতে পারি ar 4 = 243, বা এর মান দেখো আছে এখানে 3, এখানে r পাওয়ার 4 আছে, থাক একটু করে আমরা ক্যালকুলেশন করব। 243 বা এখানে r পাওয়ার 4 243 যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, তাহলে অবশ্যই আমরা দেখি কত পাচ্ছি। আমরা 3 দ্বারা ভাগ দেব, তাহলে এখানে 243 ভাগ 3 81 আমরা জানতাম, তারপর ক্যালকুলেশন করলাম। 243 কে 3 দ্বারা ভাগ করলে হয় 80, r পাওয়ার 4 এখানে পাচ্ছি আমি 81। এখন প্রশ্ন হচ্ছে যে কোন সংখ্যার উপর পাওয়ার হলে 81 হয় সেটা আমাকে বের করতে হবে। r পাওয়ার 4 আমি জানি যে 3 পাওয়ার 4 মানে 81, উভয় পক্ষ থেকে 4 ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি r এর মান এখানেও যেমন দেখো আমরা 3 পেয়েছি। তাহলে আমাদের r এর মান যেহেতু এসে গেছে, আমরা x y z এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখানে আগের মতো দ্বিতীয় পদ আমরা লিখব, দ্বিতীয় পদ x সমান, দ্বিতীয় পদ যেহেতু বলছে ar 2 - 1 ar, এর মান আমরা 3 জানি, r এর মানও 3 জানি, তাহলে 9 পাচ্ছি। তৃতীয় পদ যেহেতু y এর মান তৃতীয়, তাহলে এখানে তৃতীয় পদ দেখো কি আছে, তৃতীয় পদ y সমান ar 3 - 1, তাহলে ar স্কয়ার, এর মান আমরা জানি 3, r এর মানও জানি 3, তাহলে আমরা এখানে পাচ্ছি 3 × 9 3 লং 27 27। সর্বশেষ আমার z এর মান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে আমরা লিখব চতুর্থতম পদ। চতুর্থ পদ আমি লিখতে পারি z সমান, চতুর্থ পদ z সমান, তাহলে এখানে দেখো যেহেতু চতুর্থ বলছে, তাহলে আমি এখানে লিখব 4 - 1 সমান ar 3, এখানে আমরা পাচ্ছি এর মান 3, r এর মানও 3, তাহলে 300 এখানে আমি লিখে দিই পাশে, 3 × 27 3 × 27 হচ্ছে আমাদের 81।
1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর ম্যাথ, 10 নম্বর ম্যাথ কিছুটা একই। আগে আমরা করেছিলাম x y এর মান, এখন আমরা করলাম x y z এর মান। অনেক ইজি নিয়ম, তোমরা দেখবে যে অনেক জটিল নিয়মে অনেকে উপস্থাপন করে, আমরা কিন্তু অনেক ইজি নিয়মে আমি চেষ্টা করেছি তোমাদের উপস্থাপন করার জন্য। প্রথমেই আমাদের ধরে নিতে হবে কোন প্রথম পদ, সাধারণ পদ আর, এবং প্রশ্ন মতে দেখো 5টি পদ আছে, এজন্য আর 5 - 1 দিয়েছি। 6টি পদ থাকলে আর 6 - 1 দিবা, যেটা শেষে আছে সেটা আমরা লিখবো। দেখো তো এটা বাদ দিলে 4টি পদেই হয়, তাহলে আর 5 - 1 ইকুয়াল, তো সেখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান আমরা 3 নিয়ে এসেছি। যখন আর এর মান চলে আসবে, কারণ এর মান তো আমাদের দেওয়াই আছে। দ্বিতীয় পদ x ইকুয়াল আর 2 - 1 আর, তাহলে 3 * 3 9। তৃতীয় পদ y আর 3 থেকে 1 বাদ দিলে হয় a স্কয়ার, তাহলে 3 * 3 স্কয়ার। 3 লং এখানে দেখো 27 27, এখানে আমরা 27 आंसर পেয়েছি। এবং চতুর্থ পদ সর্বশেষ আর 4 - 1, আমাদের সূত্র ছিল আর n - 1, তাই n এর জায়গায় 4 - 1, তাহলে আর 3 অর্থাৎ 3 * আর এর মান, এর মান 3, আর এর মানও 3, 3 এর উপরে পাওয়ার 3, তাহলে 3 × 27 হচ্ছে 81। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মানটি লিখতে পারি নির্ণয় মান। আমরা এইভাবে লিখব, নির্ণয় মান। x সমান আমরা পেয়েছি, দেখো x সমান 9, y সমান পেয়েছি আমরা 27, এবং আমরা পেয়েছি z সমান 81। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ম্যাথের নিয়মে সঠিকভাবে আমরা এগিয়ে গিয়েছি এবং আমাদের অ্যানসারটি, আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার আমরা নিয়ে আসতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের 12 নম্বর অঙ্ক যে আছে, আমি পাশের সূত্রগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা সূত্রগুলো সুন্দরভাবে তোমরা বইয়ের মধ্যে আছে, তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। এখানে 10 - 15 y সমান হচ্ছে 45, আমাদের অ্যানসার রাইট। আমি দেখে নিলাম, আসলে আমাদের ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল হতেই পারে। যাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 9 নম্বর ম্যাথ, 10 এবং 11 নম্বর ম্যাথ আমি আলোচনা করলাম। এরপরে আমরা আসব 12 নম্বর, যে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তোমরা ভালো করে দেখবে। এবার আমরা যে ম্যাথটি করতেছি, এই ম্যাথগুলো আসে এমসিকিউ আকারে, অনেক সময় সৃজনশীল পথে দেওয়া থাকে। আর একটু আগে আমরা যে আলোচনা করলাম, সেগুলো সুন্দরভাবে সৃজনশীলে বিস্তারিতভাবে অঙ্ক শিরোনামে দেওয়া থাকে, মেইন থিওরিটি। এখানে আমরা দেখব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবা ভালো করে, এখানে প্রয়োজনীয় সূত্রগুলো আমার দেওয়া আছে। আমাদের বইয়ের আলোকে এই সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্ক করতেছি। এবার 12 নম্বর অঙ্ক, যেটা আমি বললাম যে প্রায় এমসিকিউ আকারে এই অঙ্কগুলো আসে। 2 - 4 + 8, 2 - 4 + 8 + 16 আছে। দেখো 2 - 4 + 8 - 16, এখানে চিহ্ন চেঞ্জ, -16 প্লাস, প্রথমে প্লাস মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। 2 - 4 + 8 - 16 প্লাস। ধারাটি 7টি পদের সমষ্টি। ধারাটি কতটি? ধারাটি ডট ডট দিয়ে বলছে যে ধারাটি প্রথম 7টি পদের সমষ্টি। ধারাটি প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। 7টি পদের, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয়, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের মতো দেখো আমি পাশে ডাইন সাইডের সূত্রগুলো লিখে রেখেছি। সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের দুইটি, যদি 1 এর থেকে আরো নম্বর হয় তাহলে এখানে, যদি 1 এর থেকে আরো মান ছোট হয় তারপরে দেওয়া আছে। তো আমরা এখানে লিখব, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ। দেখো লক্ষ্য করো তোমরা, গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে a সমান আমরা পাচ্ছি 2, এবং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এবং সাধারণ অনুপাতের উপরে নির্ভর করবে তুমি কোন সূত্রটিকে ইউজ করবা সমষ্টি নির্ণয়ে। এবং সাধারণ অনুপাত আর সমান আমরা -4/2, তাহলে ক্যালকুলেশন করলে এখানে -2 পাচ্ছি, যেটা 1 এর থেকে অবশ্যই 1 এর থেকে কি ছোট। আমরা এখানে লিখতেও পারি যে 1 এর থেকে r এর মান ছোট। এই সূত্রটি আমরা মেইনটেইন করব, তাহলে অবশ্যই আমরা ডাইরেক্টলি লিখব অতএব 7টি পদের সমষ্টি, অতএব 7টি
পদের 60টি পদের সমষ্টি আমরা সূত্র ইউজ করব। 60টি পদের সমষ্টি a7, একবারে আমি মান বসাই দিচ্ছি। এর মান হচ্ছে আমার 2, এখানে লক্ষ্য করো এর মান 2। যেহেতু আমাদের r এর মান ছোট বলেছে, আমরা এই সূত্রটিকে মেইনটেইন করব। 1 মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। 1 মাইনাস r এর মান দেওয়া আছে দেখো এখানে -2, আবার উপরে এখানে 60টি পদের সমষ্টি যেহেতু বলছে পাওয়ার 7 আমি বসাই দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো আমরা মূল সূত্র খাটাচ্ছি a 1 মাইনাস r পাওয়ার n, 1 মাইনাস r পাওয়ার n, n এর জায়গায় আমি 7 বসাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এবং 1 মাইনাস r। এখন আমরা দেখি আমরা সূত্র প্রয়োগ করেছি, এখানে লিখতে পারো যে 1 এর থেকে r এর মান ছোট, সেই সূত্র আমরা ইউজ করেছি। এখানেও r এর মান আমরা জানি -2, আমরা ডাইরেক্ট সূত্রটা লিখতে পারতাম, যেহেতু আমি এখানে উল্লেখ করে দিলাম যে 1 থেকে r মান ছোট, এবার ডাইরেক্ট আমি সংখ্যা দিয়ে বলে দিলাম যে তোমরা বলতেও পারো যে 30 সংখ্যক পদের সমষ্টি তারপরে 7, ডাইরেক্ট লিখতে পারো অথবা বিস্তারিত লিখতে পারো। তো 60টি পদের সমষ্টি s n এর জায়গায় 7 দিয়েছি, এখানে 2 1 মাইনাস 2 পাওয়ার 7 যদি করা যায় তাহলে দেখো 6, যদি তোমরা 6টা 2 গুণ করো তাহলে 64, আর এটা হলো 128, তাহলে এখানে পাওয়ার 7 আছে মাইনাস 128। কিন্তু ওই মাইনাস আর একটু আমি দেখাই দেই, এখানে -128, এখানে আমরা পাচ্ছি, আর এই মাইনাস মাইনাস হয়ে গেছে দেখো প্লাস, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাস মাইনাস 1 প্লাস 2, 1 প্লাস 2 এখানে আমরা পাচ্ছি, উপরে থাকতেছে 2, এখানে থাকতেছে দেখো 1 মাইনাস, এখানে আমরা পাচ্ছি একবারে করে দেই মাইনাস মাইনাস প্লাস, তাহলে 128, এখানেও মাইনাস মাইনাস আমাদের আছে প্লাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস 128, এখানে 129, 129, এখানেও আমরা পাচ্ছি মাইনাস, এখানে মাইনাস মাইনাস এটার সাথে দেখি আছে গুণ অবস্থায়, তাহলে এখানে আমরা পাচ্ছি +2, এখানে মাইনাস মাইনাস পাচ্ছি আমরা 128 পাচ্ছি, এখানে যদি মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে 1 প্লাস 100, তাহলে এখানে 129, এখানে দেখো আমরা 2 যদি কেটে দেই তাহলে আমাদের অ্যানসার আসছে 129। এখানে 12 নম্বর পড়তে আমরা দেখব আমাদের আসলে অ্যানসার কি আছে। এখানে 13 নম্বর 2, 12 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানসার হচ্ছে আমাদের শেষ। তাহলে এখানে এর মান আমরা 2 ধরেছি, এখানে 1 মাইনাস পাওয়ার 7, পাওয়ার 7 করলে আমি পাচ্ছি 128, এখানে যদি আমরা মাইনাস মাইনাস প্লাস করি তাহলে 128 পাচ্ছি, এখানে আমরা মাইনাস প্লাস করলে এখানে 3, যদি আমরা এটা এখন ক্যালকুলেশন করি 129 ভাগ 3 দেই তাহলে দেখি আমাদের কত আসে। একটু তোমরা দেখো, আমরা ক্যালকুলেশন গুলো অবশ্যই ক্যালকুলেটরে করব। 129 ভাগ এখানে 3 দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এখানে 43। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা পাচ্ছি 43। যদি অ্যানসার আমরা বের করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার যেটা ছিল 2 দিয়ে গুণ দাও তাহলে 86। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এইরকম অঙ্ক থাকে এবং সমষ্টি নির্ণয় করতে বলে তখন আমরা অবশ্যই প্রথম পদ লিখব, সাধারণ পদ আর লিখব। এখানে আমরা মেইন সাধারণ পদে দেখব যে আসলে ম্যাথটি 1 এর থেকে r এর মান ছোট না 1 এর থেকে r এর মান বড়, মানে এইটার উপরে নির্ভর করবে তোমার সমষ্টির সূত্র আমি ডান সাইডে দিয়ে দিয়েছি, তোমরা দেখবে। অতএব 60টি পদের সমষ্টি n এর পরিবর্তে 7 দিয়েছি, এর পরিবর্তে 2 1 মাইনাস r পাওয়ার n, যেহেতু 60টি বলছে r পাওয়ার n, তাহলে 1 মাইনাস -2 r এর মান 2, 1 মাইনাস এখানে -2 এর উপর পাওয়ার 7 করলে 1 মাইনাস 128, এই মাইনাস এর প্লাস হয়ে যায়, তাহলে এখানে তোমরা পাচ্ছ 129, তার সাথে 2টা গুণ অবস্থায় আছে, তার সাথে কি আছে 2 আছে গুণ অবস্থায়, একবারে তুমি করতে পারো 2 দিয়ে 129 কে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করলে आंसर আমাদের আসবে। তা আমি এখানে এইটা যোগ করে নিলাম 1 প্লাস 129, তাহলে 129, আমরা এখানে পাচ্ছি 1 মাইনাস 2, এখানে মাইনাস মাইনাস আবার কি প্লাস, তাহলে 1 প্লাস 2, তাহলে এখানে 3, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 43 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে অবশ্যই আমরা आंसर বের করতে পারবো 86। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে অবশ্যই আমরা এই নিয়মটিকে মেইনটেইন করে আমরা এগিয়ে যাব, তাহলে আমরা এই টাইপের যে কোনো অঙ্কই আমরা সমাধান করতে সাকসেস হব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি রুলস অঙ্ক আলোচনা করেই আজকের ক্লাস আমি সমাপ্তি টানবো। তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটি আমি আলোচনা করে আজকে শেষ করব। আমাদের 14 নম্বর অঙ্ক আছে log 2 log 4 log 8। আমরা সর্বশেষ অঙ্ক আজকের ক্লাসে সর্বশেষ অঙ্ক log 2 plus log 4 plus log 8, এখানে দেওয়া আছে log 8। আমাদের ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে বলছে, প্লাস ডট ডট ধারাটির 10টি পদের সমষ্টি। সর্বশেষ অঙ্ক ধারাটির 10টি পদের সমষ্টি। ধারাটির 10টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে বলছে। ধারাটির সমষ্টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা সলিউশনে চলে আসতেছি। এই অঙ্কটাও বলা যায় যে 100%। আমরা সলিউশনে চলে আসলাম। আমরা প্রথমেই লিখব, এখানে দেখো অঙ্কটি আমরা করব log 2, তারপরে log 4, এখানে log 8। খুব দ্রুত আমরা অঙ্কটা শেষ করে দেব। এখানে আমরা সাজাই নেই log 2, আমরা এই 4টাকে ভাঙায় নিতে পারি 2 স্কয়ার, প্লাস 8টাকে ভাঙায় নিতে পারি log 2 কিউব, প্লাস ডট ডট। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা log 2টা কমন নেই, log 2টা যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস আমি n দিতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি এই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র n প্লাস 1/2। আমরা ওই সূত্রটিকে মেইনটেইন করব। log 2 এখানে n প্লাস 1/2, n প্লাস 1/2, এটা উপরেই আছে। প্রিয় শিক্ষার্থী, আরো যত এটা পাওয়ার হিসেবে কাজ করতেছে আমাদের এখানে n প্লাস 1/2। এখন দেখো আমার প্রশ্ন বলেই দিছে যে আমাদের 10টি পদের সমষ্টি। যদি n এর জায়গায় আমি 10 ইউজ করি তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি log 2 এখানে n এর জায়গায় 10 প্লাস 1/2, আমরা ক্যালকুলেশন করলে 5। তাহলে এখানে দেখো একবারে যদি আমি লিখে দেই যে 10 প্লাস 1 11 আর 5 এর গুণ করলে তাহলে 55। এই 55 যদি আমরা এখন সামনে নিয়ে আসি, অর্থাৎ 55 log 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের লগের যে অঙ্কটি আছে সেম একই অঙ্ক। এখানে দেখো log 2 log 4 log 8, আমরা শুধুমাত্র এখানে পাওয়ারগুলো সাজাই নিলাম। log 2 4টাকে আমরা 2 স্কয়ার করলাম, 8কে 2 কিউব করলাম। সেম একই ভাবে আমরা দেখো log 2 স্কয়ার log 2 কিউব প্লাস ডট ডট log 2 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এর সংখ্যক পদ। অর্থাৎ log 2 আমরা সূত্র জানলাম, আমরা এখানে এই সূত্রটি মেইনটেইন করলাম n প্লাস 1/2। এখানে n এর মান বলে দিয়েছে প্রশ্নে 10, তাহলে log 2 10 প্লাস 1/2। যদি আমরা ক্যালকুলেশন করি 5 10 প্লাস 1 11 কে 5 দ্বারা গুণ করলে 55। এই 55 কে আমরা সামনে যদি স্থাপন করি তাহলে 55 log 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম একই 15 নম্বর অঙ্কটি তোমরা 2 দিয়েই করতে পারবা। log 2 পাওয়ার 4 আর log এখানে দেখবা যে 512 আছে 2 পাওয়ার 9। তাহলে তোমরা 16 নম্বর অঙ্কটিও 15 নম্বর অঙ্কটিও সেম, এই 14 নম্বর 15 নম্বর সেম একই নিয়মে তোমরা করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 9 10 11 12 এবং 14 এবং 15 নম্বর অঙ্ক তোমাদের সামান্য কিছু আমি টাচ দিয়েছি। তোমরা এখান থেকে আমাদের প্রথম থেকে নাম্বার 5 থেকে শুরু করে নাম্বার 15 পর্যন্ত আশা করি তোমাদের মোটামুটি আমি কমপ্লিট করে দিতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আপলোড ক্লাস। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, এবং তোমাদের কিভাবে ক্লাস নিলে তোমাদের ভালো হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা কিন্তু কমেন্ট বক্সে কোনো কমেন্ট পাচ্ছি না, ভালো হোক মন্দ হোক অবশ্যই তোমরা সেটা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো উপস্থাপন করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী ক্লাস আজকে আমি পর্ব 2 নিলাম, এরপরে পর্ব 3। অবশ্যই তোমরা আজকের ক্লাসটি দেখবে এবং পরবর্তী ক্লাসটি দেখার আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।